হ্যালো হ্যালো। আচ্ছা, আমাদের যে লাস্ট প্রজেক্টটা ছিল এক্সেলের, তো ওইটা তো হচ্ছে এক্সেলের আমাদের 2013 ভার্সনে ঠিকঠাক মতো করা যাচ্ছিল না। আর 2024 ভার্সন খুব বেশি ইনস্টল করার দরকারও নেই। আমরা এক্সেলের যে অল্টারনেটটা আছে গুগল শিট, যেটা হচ্ছে অনলাইন বেসড, এটা তো আমরা খুব বেশি একটা কাজ করিনি। এক এক দুইবার হয়তো বা এটার ভিতরে আসছিলাম। তো লাস্ট এই প্রজেক্টটা হইতেছে আমরা এইখানে করার চেষ্টা করি। আর টোটালি হচ্ছে ওইটার মতো ডাইনামিক আমিও করতে পারিনি, হয়তো বা আমারও কিছু জানার কমতি আছে, কিন্তু যতটুকু হইতেছে করতে পারছি অতটুকু করি। এতে আমাদের এই গুগল শিট সম্পর্কে একটু ধারণা ভালো হবে। তো গুগল শিটে যাওয়ার জন্য আমাদের প্রথমে ড্রাইভে যাওয়া লাগবে। আমরা যেমন হচ্ছে ফাইল ম্যানেজারে যাই, ওরকম হচ্ছে এটা হইতেছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে আমার এই যে এরকম ফোল্ডার করা আছে, গুগল ডক্স নামে একটা ফোল্ডার আছে, মানে হচ্ছে লোকেশনটা সিলেক্ট করতেছি, এই যে শিটের ভিতরে ঢুকলাম। এই ফোল্ডারটাতে হইতেছে আমি আমার নতুন যে ফাইলটা আছে ওটা ক্রিয়েট করব। প্লাস বাটন চাপ দিয়ে গুগল শিটে যাব। গুগল শিটে যাওয়ার পরে হইতেছে এরকম একটা এমটি এক্সেল ফাইলের মতো আর কি আসবে। তো এটা প্রথমে হচ্ছে আমি নাম দিব। ঠিক আছে, এটা হচ্ছে নাম দিব অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স ফাইল অথবা শিট, আমি হচ্ছে ফাইল দিলাম, অ্যাটেন্ডেন্স ফাইল। এখন হচ্ছে আমরা ঝটপট টেবিলটা তৈরি করে ফেলি। টেবিলটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগতেছে হচ্ছে এইখানে এমপ্লয় আইডি, এমপ্লয় আইডি লাগতেছে। তারপর হচ্ছে এম এম্প নেম লাগতেছে। তারপর হচ্ছে আসতেছে হচ্ছে 1 থেকে 31 পর্যন্ত আপাতত হচ্ছে নিয়ে নিব আমাদের রেঞ্জটা বোঝার জন্য। পরবর্তীতে হচ্ছে অর্ডারে আমরা ডাইনামিক করব। তো সরি, সিলেক্ট করে নিলাম, ড্র্যাগ করে যেতে থাকি কোন পর্যন্ত আসে। 23 পর্যন্ত আসছে, 24 পর্যন্ত আসছে। তো আমরা কি করব, এগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে হচ্ছে ইনসাইডে যাব, 14 কলামস টু দ্য রাইট, রাইটে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে হচ্ছে এই দুইটা সিলেক্ট করে নিলাম। একটা সিলেক্ট করলে হয় না, কারণ এটা আবার কপি হয়ে যাবে। কত হলো, 32, 32 লাগবে না, 32 লাগবে না। এখানে লাগবে কি, এইখানে লাগবে হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট লাগবে। তারপর হচ্ছে অ্যাবসেন্ট লাগবে। তারপরে হচ্ছে হলিডে লাগবে। তারপর হচ্ছে ওয়ার্কিং ডে। তারপরে হইতেছে লাগতেছে পার্সেন্ট, টিএজিই, পার্সেন্টেজ লাগতেছে। হুম, এগুলো হইতেছে 2 ঘর করে নিব। 2 ঘর করে এটারে হচ্ছে কই মার্জ, মার্জ এন্ড সেন্টার, মার্জ করে নিব। মার্জ, কারণ এটারে ভার্টিক্যাল করতে হবে আমাদের। মার্জ করে নিব, মার্জ, মার্জ করে নিলাম। এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা ভার্টিক্যাল করার জন্য হইতেছে এই যে এর উপরে ক্লিক করে এটার হইতেছে এই যে রোটেট আপ করে দিলাম, ভার্টিক্যাল হয়ে গেল। ভার্টিক্যাল হয়ে যাওয়ার পরে এই 4-এর উপরে ক্লিক করে এটার একটু নিচে নামাই দিলাম, সো দ্যাট এটা হচ্ছে জায়গা হয়। আর এটা যেহেতু দেখা যাইতেছে না, এটার হচ্ছে করে দিলাম একটু ছোট। ঠিক আছে, এখন এই যে যে স্পেস গুলা এটার হচ্ছে
ঠিক করতে হবে। তার আগে যেটা করতে হবে, এখান থেকে হইতেছে 1 তারিখ থেকে সেট দিয়ে দিলাম। আপাতত এটা ডাইনামিক পরে করব, আগে হচ্ছে আমাদের স্পেসিং গুলা ঠিক করে নিতেছি একটা করে। হ্যাঁ, এই যে আসছে, সবগুলো নাম আসছে, ভালো কথা। আমি এটা ডিসিলেক্ট করে নিই, ডিসিলেক্ট না করে এটা হচ্ছে আবার ভার্টিক্যাল করে দিলাম। এখন আমাদের এই দুইটাকে হচ্ছে মার্জ করে দিলাম, মার্জ করে দিলাম। ওকে, মার্জ করে দিলাম, সেন্টার করে দিই এখন, সেন্টার, সেন্টার। ওকে, এখন এগুলার হচ্ছে স্পেস ঠিক করা লাগবে। স্পেস ঠিক করার আগে হচ্ছে আমি নামগুলা নিয়ে আসি। হ্যাঁ, আমি নামগুলা অলরেডি হচ্ছে লিখে রাখছি, মানে হচ্ছে আরেকটাতে করছি। কুইটা অ্যাটেন্ডেন্স শিট, মেবি এটা, ইয়া। আমি এখান থেকে যেহেতু আমার নামগুলো লেখা আছে, নামগুলো যেহেতু লেখাই আছে, আমি এখান থেকে হচ্ছে কপি করে নিলাম, কপি করে জাস্ট এইখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমি যেটা করব, এটা হইতেছে, এটা পুরাটা সিলেক্ট করব, আমি পুরাটা একদম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে, ওহো, আমি তো একটা ভুল করে ফেললাম। আচ্ছা, থাকুক। সিলেক্ট করার পরে হচ্ছে এটা আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এই যে রিসাইজ কলাম এ থেকে এ এন পর্যন্ত এখানে যাব, যাওয়ার পর হচ্ছে ফিড টু ডেটা। ওকে, এখন হচ্ছে ডেটা অনুযায়ী সব ফিড হয়ে গেছে। আচ্ছা, তারপরে যে বিষয় হইতেছে, এটা হচ্ছে আমি ই করে দিলাম। তারপরে এখানে তারপরে এখানে হচ্ছে আমরা ই করব, উপরে কি আছে, মান্থ না, মান্থের জন্য আমি হচ্ছে প্রথম তিনটা মার্জ করে দিলাম। তার মানে মান্থ লেখার জন্য মান্থ, তারপরে হচ্ছে আবার প্রথম তিনটা দিলাম হচ্ছে ড্রপ ডাউনটা করার জন্য, তারপরে এই চারটা দিলাম হচ্ছে মাসের তারিখ, তারপরে এখানে টু আসতেছে, তারপরে এখানে আসতেছে কি চারটা আবার মার্জিন সেন্টার, আর বাদ বাকি এই পর্যন্ত হচ্ছে মার্জিন সেন্টার করে দিলাম। এই পুরাটারে হচ্ছে মার্জিন সেন্টার করে দিলাম, মার্জিন সেন্টার হয় নাই, টেন্ডেন্স শিট, এটারে হচ্ছে সেন্টার অ্যালাইন করে দিলাম। এটারে এটারে এইখান থেকে ধরে এই পর্যন্ত ধরলাম, একদম সেন্টার অ্যালাইন করে দিলাম। এইখানে আসবে হইতেছে আমাদের ওই যে ড্রপ ডাউনটা আসবে, ড্রপ ডাউনের মধ্যে আমরা এখানে যাব, যাওয়ার পর হইতেছে ডেটা, ডেটা ভ্যালিডেশন, অ্যাড রোল, ড্রপ ডাউন। এখানে হচ্ছে জানুয়ারি, তারপরে ফেব, তারপরে হচ্ছে মার্চ, তারপরে এপ্রিল, তারপরে মে, তারপরে জুন, এইভাবে আর কি যাবে। তো এই হচ্ছে ডান, ডান করে দিলাম। ড্রপ ডাউন মেনু আসছে, এই যে জানুয়ারি। এখন হইতেছে আমাদের ডেট, ডেট, ডেটের জন্য যেটা করতে হবে সেটা হইতেছে ইজ ইকুয়াল টু ডেট ভ্যালু, ডেট ভ্যালু, তারপরে হচ্ছে এটা, তারপরে এন্ড, ও সরি, ওয়ান, এন্ড এটা, এন্ড তারপরে 2024 ব্র্যাকেট এন্টার, ডান। তারপরে এটা হচ্ছে
ফরম্যাটে যাব, নাম্বারে যাওয়ার পরে হচ্ছে 26 সেপ্টেম্বর 2008, এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আসতেছে কি, এখানে আসতেছে ইও, এন্ড অফ মান্থ। তারপরে আসতেছে আসতেছে, হ্যাঁ এটাই তো, এন্ড অফ মান্থ কমা 0, তাই না? না, ভুল দেখাইলো, ওয়েট, এখানে যাব এন্ড অফ মান্থ, তারপরে এটা কমা 0 0, ওকে আসছে। এটার ফরম্যাটে যাব, ফরম্যাট নাম্বার করে দিলাম, ওকে ডান। ও বাই দ্য ওয়ে, এটা ঠিক করি নাই আমরা এখনো, এটাতে যাব, যাওয়ার পরে হইতেছে বর্ডার করে দিলাম, সবকিছু দেখা যাইতেছে। এটা একটা কালারিং করে দিলাম, ডার্ক একদম, না ডার্ক সবুজ ভালো লাগতেছে না, হালকা একটা সবুজ দিয়ে দিলাম। এই কালারিং এটা আসলে ডিপেন্ড করে। ওকে, তারপরে আমরা যেটা করব, এটা ঠিক আছে, এটা একটু চাপাই দিই আমি, এটিকে হচ্ছে সেন্টার করে দিই, সেন্টার, ওকে দেন সেন্টার করে দিলাম। ওকে, এখন হচ্ছে এই পার্টটুকুরে হচ্ছে ডাইনামিক করব। এটারে ডাইনামিক করার জন্য যেটা করতে হবে, সমান সমান এই যে এই তারিখটা দিয়ে দেবো, হ্যাঁ, ওকে এন্টার, আসছে, কিন্তু বাদ বাকি সবকিছুই আসছে, মানে সমান সমান এই সেলটা যখন সিলেক্ট করে দিলাম তখন এটা সরাসরি রিপ্রেজেন্ট করতেছে এটারে, এই সেলটা এটার একদম কপি করতেছে। বাট আমরা এখন এটাতে 1 2 3 4 এগুলা দেখাবো শুধু। তো এটার জন্য আমাদের যাওয়া লাগবে ফরম্যাটের জন্য হচ্ছে, সরি ডেটাতে যাওয়া, ফরম্যাট, হ্যাঁ ফরম্যাটে নাম্বারে যাওয়ার পর হচ্ছে কাস্টম নাম্বার ফরম্যাট, এইখানে যাব, ফরম্যাট নাম্বার কাস্টম ডেট অ্যান্ড টাইম ফরম্যাট। এইখানে যদি হচ্ছে ডে ছাড়া থাকবে কি, মান্থ থাকবে, ইয়ার থাকবে, হ্যাঁ, এই যে ডে মান্থ ইয়ার এই যে এইভাবে থাকতে পারে, এই যে আমারও প্রথমে এই যে এইভাবে ছিল। তো আমি যেটা করছি এখানে রাইট ক্লিক করার পরে এখানে ক্লিক করছি, সরি রাইট ক্লিক না, জাস্ট ক্লিক করছি, ক্লিক করার পরে এই অপশনগুলো আসছে, হ্যাঁ, আমি ডিলিট করে দিয়ে অ্যাপ্লাই করে দিছি, এই যে এক হয়ে গেছে, শুধু এক হয়ে গেছে। তারপরে আসতেছে দুইয়ের উপরে একটা ফর্মুলা আছে, ইফের ফর্মুলা, ইফ ব্র্যাকেট, এটা যদি লেস দেন, ঠিক আছে, সরি লেস দেন মানে হচ্ছে এই তারিখের থেকে যদি এই সংখ্যাটা ছোট হয়, তো এই তারিখটা সিলেক্ট করলাম, যদি ছোট হয়, এটার হইতেছে লক করে দিলাম F4, ওকে F4, তাহলে কি হবে, সি এর মানে এটার সাথে এক যোগ হবে, তাহলে হচ্ছে এটার সাথে যোগ এক, ঠিক আছে, এন্টার, মানে এই তারিখটা যদি এটার থেকে ছোট হয় 31 তারিখ যেহেতু লাস্ট ডেট, মানে ওই ফর্মুলাটা না দিলে কি হবে, এক যোগ হইতে থাকবে, যোগ হইতেই থাকবে 31 পরেও। তো এটার থেকে কন্ডিশনটা হইতেছে এই 31-এর থেকে সংখ্যাটা ছোট হওয়া লাগবে, তো 31-এর থেকে যদি ছোট হয় তাহলে এক যোগ হবে, যদি না হয় তাহলে হবে না। তো আরেকটা কাজ করতে হবে, 31-এর পরে গেলে যা হবে আর কি, এখানে হচ্ছে কমা দিয়ে যদি 31-এর পরে জায়গা 31-এর পরে চলে যায়, তাহলে হচ্ছে দুইটা ফাঁকা ফাঁকা কোলন দিয়ে দিলাম, 31-এর পরে গেলে এটা হচ্ছে শূন্য দেখাবে। ও, ব্র্যাকেট দুইটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, মানে 31-এর পরে ফাঁকা হয়ে যাবে, মানে অথবা ফেব্রুয়ারি 29 দিন, 29 দিনের পরে হচ্ছে আর যোগ হবে না, এক ফাঁকা হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমরা এই ফরম্যাটটা সেট করলাম, এখন হচ্ছে এটাতে ক্লিক করে টান দিয়ে
হচ্ছে 31 পর্যন্ত করে দিলাম। এখন এখানে কি ফেব্রুয়ারি করলে ফার্কাস সেইড টু ওকে, আমরা দেখি আবার সূত্রটা অ্যাপ্লাই করি। ইফ is equal to if 1 smaller than এটা, ঠিক আছে, লক করে দিলাম, লক করে দিলাম। লক করে দেওয়ার পরে হচ্ছে কমা, তারপরে হচ্ছে 1 c1 প্লাস 1, তারপরে হচ্ছে কমা ফাঁকা 2। ওকে, এইবার কাজ করছে 31 পর্যন্ত। ওকে, কাজ করছে। এখন যদি হচ্ছে আমি এটা ফেব্রুয়ারি করে দেই, মার্চ করে দেই, এপ্রিল, ফেব্রুয়ারি মেবি আমি বানান ভুল করছি। ফরম্যাট ফেব্রুয়ারি বানান ভুল করছি না আমি? হ্যাঁ, ফেব্রুয়ারি বানান ভুল করছি, যার কারণে হইতেছে এই প্রবলেমটা হইতেছে। এডিট ফেব্রুয়ারি, ক্যাপসি ফেব। ওকে, আই থিঙ্ক এইবার আর প্রবলেম হবে না। জানুয়ারি ফেব্রুয়ারি, ওকে, 29 পর্যন্ত। এখন হইতেছে আমরা এই ডেতে আসবো, ঠিক আছে। ডেতে আসার জন্য আমাদের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু টিইএক্সটি টেক্সট, তারপরে হচ্ছে এইটা সিলেক্ট করতে হবে, কমা, তারপরে হচ্ছে কোটেশন ডিডিডি কোটেশন, এন্টার। ওকে, আসলো। আসার পরে হচ্ছে আমরা এদের ধরে টান দিয়ে কোন পর্যন্ত, এই পর্যন্ত দিয়ে দেব। ওকে, ওকে, তার মানে হচ্ছে আমাদের 1 তারিখ আর এই পর্যন্ত হইতেছে, ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আমি হচ্ছে এটা একটু কড়া একটা কালার দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এখানে এটার একটু হালকা কালার দিয়ে দিলাম, এটার একটু কড়া সবুজ দিয়ে দিলাম, এটার একটু ফিল কালার থেকে কড়া সবুজ দিয়ে দিলাম। তারপরে এইগুলা আপনারা কইরেন ভাই। এখন আমাদের হইতেছে টিক বক্স অ্যাড করা লাগবে। টিক বক্স অ্যাড করা এখানে সোজা, আমাদের টিক বক্স লাগতেছে এই পর্যন্ত। তো আমরা এখানে এইটুকু সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে হইতেছে টিক বক্স অ্যাড করে দিব। টিক বক্স অ্যাড হয়ে গেছে। এখন আমাদের হইতেছে ফ্রাইডে গুলারে সিলেক্ট করতে হবে। ফ্রাইডে সিলেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়া লাগবে। তো কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব আমরা, এইটুকুর মধ্যে হচ্ছে ফরম্যাটিংটা করব, যার কারণে হইতেছে আমরা এইটুকু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে ফরম্যাটিং এ গেলাম, তারপরে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম। ফরম্যাটিং এ যাওয়ার পরে হইছে যে এখানে আমরা হইতেছে রুলস সেট করব। রুলস সেট করার আগে আমরা যেটা করব, এটা তো অলরেডি সিলেক্ট হয়ে আছে, আমরা হইতেছে
রুলস এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে কাস্টম ফর্মুলা ইজ, আচ্ছা কাস্টম ফর্মুলা সেট করব এখন। সেট করার আগে হচ্ছে এটা কোথায় আছে, এটা হইতেছে এই যে সি কলামের, সি কলামের 4 নাম্বার, কি বলে, আচ্ছা এখানে ক্লিক করলেই হবে, এই যে C4 তে আছে, হ্যাঁ C4, এই যে এখানে লোকেশন শো করতেছে, তো আমরা এখানে লিখবো, লিখবো কি ইজ ইকুয়াল টু সি, ইজ ইকুয়াল টু C4, C4। এখন আমরা যেহেতু হচ্ছে এটার কলাম, কলাম হচ্ছে মার্কিং করব, তাই হইতেছে এইটার আগে একটা $সাইন দিয়ে লক করে দিলাম, রোটারকে ছেড়ে দিলাম। এখন ইজ ইকুয়াল টু, তারপরে হচ্ছে কোটেশনের ভিতরে লিখবো হইতেছে FRI, ফ্রাই, ফ্রাইডে, সরি ফ্রাইডে লিখবো। লেখার পরে হইতেছে এই যে অলরেডি কালার হয়ে গেছে, কালারটা দিয়ে দিব কি আমরা, রেড মার্কিং। ওকে, রেড মার্কিং করে দিলাম। এখন এইখানে ওই যে উনি করছে কি, এটারে হচ্ছে কি করে দিছে, ডিসেবল করে দিছে, যেটা হচ্ছে আমি পারি নাই, বা এইখানে ওই অপশনটা আমার আছে কিনা এটাও হচ্ছে আমি পারি নাই, আমি খুঁজে বের করতে পারিনি। তো যাই হোক, এটা হচ্ছে আমরা রাখলাম ওইভাবে যেভাবেই আছে, ফ্রাইডেতেও হচ্ছে মার্কিং করা যাবে, মানে ওটা হচ্ছে অফ করা যায়নি। তো তারপরে হইতেছে, ওকে, আচ্ছা তারপরে হচ্ছে যে এইখানে এগুলা গেল। এখন যে প্রবলেমটা সেটা হইতেছে যে এই যে ফেব্রুয়ারিতে গেলে এই যে এই এক্সট্রা গুলা যে আসে, এটারে হচ্ছে আমাদের বাদ দেওয়া লাগবে, ঠিক আছে, যেন মাস শেষ তারপরে হচ্ছে আর চেক বক্স গুলা না আসে। তো তার জন্য কি করা লাগবে আমাদের, আমাদের হচ্ছে এইখানে যাওয়া লাগবে, যাওয়ার পরে হইতেছে ফরম্যাটে যাওয়া লাগবে, ফরম্যাটে যাওয়ার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়া লাগবে, অ্যাড এ নিউ রুলে যাওয়া লাগবে, যাওয়ার পরে হচ্ছে এইখানে আমাদের এইখানেই তো কাস্টম ফর্মুলা, কাস্টম ফর্মুলার এইখানে যদি আমরা সেট করে দিই, টিং 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 টিং, ওয়েট আমি হচ্ছে বিষয়টা ভুলে গেলাম। উম, হ্যাঁ এই যে এইটুকু সিলেক্ট করা লাগবে, এইটুকু সিলেক্ট করার পরে হচ্ছে ফরম্যাটে যাওয়া লাগবে, কন্ডিশনাল ফরম্যাটিং এ, ইয়েস, ওকে আই গেট ইট, মনে পড়ছে। এইখানে যাওয়া লাগবে, এই যে এইটুকু আমাদের যে চেক বক্সটুকু এক্সট্রা টুকু আসতেছে, শুধুমাত্র এই চেক বক্সটুকু হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হইতেছে আমাদের ফরম্যাটে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পরে অ্যাড নিউ রুলসে যাব, নিউ রুলসে যাওয়ার পরে হচ্ছে আমরা একটা কাস্টম ফর্মুলা সেট করব। কাস্টম ফর্মুলাটা কি, যে কাস্টম ফর্মুলাটা কি আছে এখানে, আচ্ছা ওকে আই গেট ইট, সমান সমান সি, সি $সাইন 4, সরি 4, মানে বলতেছে যে এই যে যে কলামটা, হ্যাঁ এই যে সি, এই যে 4, ঠিক আছে, এই যে সি থেকে শুরু করে এই লাইনটা যে আছে, মানে হইতেছে কি, এই যে রটা আছে, এই রটাতে যদি, এই রটাতে, এই রটা হচ্ছে যদি ফাঁকা থাকে, ঠিক আছে, এইটার মানে হইতেছে ফাঁকা থাকে, তাহলে আমাদের যে টেক্সট গুলো আছে, হ্যাঁ এটাকে টেক্সট হিসেবে ধরে, টেক্সট গুলা যদি টেক্সট হিসেবে হচ্ছে ধরে, এটাকে টেক্সট গুলাও হয়ে যাবে সাদা, আর এই ফিট কালারটাও দিয়ে দিতে হবে সাদা, সো দ্যাট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা না, ব্যাকগ্রাউন্ডের কারণে না বোঝা যায়।
ওটা ওইখানে আছে, কিন্তু যখন হইতেছে এইখানে ফাঁকা থাকবে এটা সাদা হয়ে যাবে, যার কারণে মনে হবে যে জিনিসগুলা নাই। তো এখন আমরা এটা ডান করে দেব। ডান করে এটা হইতেছে ক্লোজ করে দিব। এই যে এখন হয়ে গেছে ফেব্রুয়ারি। এখন যদি হইতেছে আমরা এপ্রিল সিলেক্ট করি, তাহলে এই যে একটা সাদা হয়ে যাবে। তো গেল এই যে এই পর্যন্ত যাওয়ার পরে হইতেছে আমাদের যে বিষয়টা, এটা আমরা আবার একটু জানুয়ারি সিলেক্ট করে নিই। জানুয়ারি সিলেক্ট করার পর সবগুলো আসলো। এখন হচ্ছে আমরা প্রেজেন্ট, কে কতদিন প্রেজেন্ট আছে সেটা হইতেছে কাউন্ট করব। ঠিক আছে, এই প্রেজেন্ট কাউন্ট করার জন্য হচ্ছে আমাদের এইখানে ইজ ইকুয়াল টু COUNT কাউন্ট ইফ। ঠিক আছে, কাউন্ট ইফ এইখান থেকে, সরি ভুল করে, এইখান থেকে এই পর্যন্ত হইতেছে যদি কমা দিয়ে ট্রু হয়, টি 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 আর ইউই, ট্রু যদি হয় তাহলে এটা কাউন্ট করবে। ঠিক আছে, এন্টার দিয়ে দিলাম। এখানে একটা আছে, ঠিক আছে। এখন এখানে একটু অ্যাডজাস্ট করা লাগবে পরে। এটা হচ্ছে আমি দিয়ে দিলাম, অটো দিয়ে দিলাম। এখানে অ্যাডজাস্টে কি করা লাগবে, এখানে অ্যাবসেন্টটা বাদ দিতে হবে, প্লাস হইতেছে হলিডেজ গুলা বাদ দিয়ে কাউন্ট করা লাগবে। এখন যেটা কাউন্ট করতেছে এখানে তো 31 দিনই কাউন্ট করতেছে, ঠিক আছে। কিন্তু এখান থেকে অ্যাবসেন্ট অ্যাবসেন্ট আর হলিডেজ, না হলিডেজ তো আমরা টিক দিবই না, ঠিক আছে। এটা যেভাবে আছে ওইভাবেই থাকুক। এখন অ্যাবসেন্টে ঠিক এটার বিপরীত, এইখান থেকে এটা আমি কপি করে নিতে পারি। কপি করে নেওয়ার পরে হচ্ছে অ্যাবসেন্টে গেলাম, অ্যাবসেন্টে যাওয়ার পরে এটা পেস্ট করে দিলাম, সিটারে সুন্দর করে দিলাম বড় হাতের। ও, বড় হাতের হয় না কেন, এইখানে শুধু ফলস করে দিলাম। ফলস মানে কি, যে এটা টিক চিহ্ন নাই সেটা ফলস করে দিয়ে অটো করে দিলাম না, অটো করে দিলাম। কিন্তু এখানে হলিডেজ গুলো বাদ দিয়ে কাউন্ট করা লাগবে। হ্যাঁ, এখানে আপাতত ধরে নিলাম হচ্ছে 5 দিন করে হচ্ছে হলিডেজ আছে এই মাসে। তো হচ্ছে আমি হলিডেজ বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পরে হইতেছে এটা এইখান থেকে অ্যাবসেন্ট থেকে বাদ দেওয়া লাগবে। তো বাদ দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে মাইনাস, মাইনাস দিয়ে হচ্ছে একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে এইটার উপরে ক্লিক করে ক্লোজিং ব্র্যাকেট, এন্টার। এখন এখানে কম শো করবে। এখন ওয়ার্কিং ডেজ যেটা আছে সেটা হচ্ছে 26 ধরে নিলাম, এক মাসের 26। ঠিক আছে, এটারে হইতেছে টান টান দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আসি পার্সেন্টেজের বিষয়ে, এটা ঠিক আছে না, এটারে হইতেছে, হ্যাঁ এখন আসি পার্সেন্টেজের বিষয়। পার্সেন্টেজ আমরা যেভাবে করব সেটা হচ্ছে সমান সমান দিব, দিয়ে তারপরে হইতেছে প্রেজেন্ট যে কয়দিন আছে ওইটারে হইতেছে ওয়ার্কিং ডেজ দিয়ে ভাগ দিলেই তো পার্সেন্টেজ আসবে, তাই না। এটার উপরে ক্লিক করলাম, তারপরে হইতেছে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে হচ্ছে ওয়ার্কিং ডেজ 26 দিন। তারপরে হচ্ছে ই করলাম, তারপরে অটোফিল টিক চিহ্ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এই পুরাটারে হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পার্সেন্ট কোথায় গেল, এই যে পার্সেন্ট, পার্সেন্টের উপরে ক্লিক করে দিলাম। এটার একটু বড় করে দিই দেখি। এই তো যতটুকু জায়গা লাগে হচ্ছে পার্সেন্ট হয়ে গেছে। দেন এগুলারে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেন্টার অ্যালাইন করে দিলাম। তারপরে হচ্ছে এই হচ্ছে বিষয়। এখন আমি দুইটা প্রবলেম পাইছি এইখানে করতে গিয়ে। সেটা হচ্ছে যে এই ফ্রাইডের উপরেও ক্লিক করা যায়, এটা আমি নিজেই পারি নাই। আরেকটা প্রবলেম আছে যে এটা খুব অ্যাডভান্স বিষয়, এটা করতে গেলে একটু কোডিং করা লাগে। আমি ট্রাই করছিলাম, বাট যেহেতু নতুন সেই জন্য আমি হচ্ছে পারি নাই। তো এই যে আমাদের ডাইনামিক হয়ে গেছে, এই যে কমতেছে বাড়তেছে, ঠিক আছে। এখন
যেটা সমস্যা সেটা হইতেছে এই যে যে টিক চিহ্নগুলো দিলাম, এখন যখন আমি ফেব্রুয়ারিতে যাব তখন এই যে টিক চিহ্নগুলো এই ডেটাগুলো থাকে, যেটা হচ্ছে আমার ম্যানুয়ালি হইতেছে ক্লিয়ার করা লাগবে। এটাই হইতেছে প্রবলেম। তারপরে হইতেছে আমরা প্রজেক্টটা করলাম যেন আমাদের একটু আম, এই কিছু নতুন বিষয়গুলো সম্পর্কে একটু নলেজটা বাড়ে। আস্তে আস্তে করতে করতে আমাদের বিষয়গুলো থাকবে। আর প্রবাবলি হইতেছে এক্সেলের বা গুগল শিটের এটাই আমাদের লাস্ট ক্লাস। আস্তে ধীরে যদি কোনো সমস্যা পাস, আমি পরবর্তীতে তো ওগুলো নিয়ে হচ্ছে দেখাবো, রিসার্চ করতে হয় কিভাবে বা কিভাবে সলভ করতে হয়। তো এই অবস্থা। এই যে ভিডিও এটা দেখে দেখে হইতেছে গুগলে এক্সেলে হচ্ছে এটা করে ফেলিস। আর এখানে সেভ টেপ করার কোনো ঝামেলা নাই। এই যে কাজ করলে অটোমেটিকলি এটা সিঙ্ক হয়ে যায়। এই যে আমাদের অ্যাটেন্ডেন্স ফাইল নামে যে সেভ করছিলাম এটা হচ্ছে আমাদের এই লোকেশনে আছে। আর এটা শেয়ার করার সিস্টেম মানে আমি কিভাবে দেখবো এটা দেখার সিস্টেম হইতেছে, রাইট বাটন ক্লিক করতে হবে, ক্লিক করার পরে শেয়ারে যেতে হবে, শেয়ারে যাওয়ার পরে এই শেয়ারে যাওয়ার পরে হইতেছে এই যে রেস্ট্রিকশন অপশনটা তুলে দিয়ে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, দেন হইতেছে এখানে আমার মেইল অ্যাড্রেসটা লিখে ডান অথবা কপি লিঙ্ক, ডান করতে তো অবশ্যই হবে। তো তারপরে এখান থেকে কপি লিঙ্ক করে সরাসরি আমার কপিও করে দিতে পারিস, তাহলে হচ্ছে এটা আমি পেয়ে যাব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।